আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যখন যমুনা অভিমুখে যাচ্ছিলাম আমাদেরকে বারবার বাধা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কাকরাইলের সামনে তারা আমাদেরকে লাঠিপেটা করেছে। আমাদের ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদেরকে তারা আহত করেছে। আমাদের শ্রমিক নেতারা আহত হয়েছেন এবং তারা মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আমরা এখনও সমস্ত খবর একত্র করি নাই। প্রায় 20 জনের মতো আহত হয়েছে বলে আমার ধারণা। পূর্ণাঙ্গ তালিকা পেলে আমরা হয়তো পুরো সংখ্যাটা বলতে পারবো। নিজেদের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও সরকার লজ দেখিয়ে বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছে এবং কিছু পোর্ট ইতিমধ্যেই বিদেশিদের কাছে দিয়েছে। আমরা তার প্রতিবাদে যমুনা অভিমুখে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত। আমরা সেটা নিয়ে শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। কাকরাইল মোড়ে যাওয়ার পরে এই পেটুয়া সরকারের পুলিশ বাহিনী অবৈধভাবে, অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং আমাদেরকে লক্ষ্যস্থানে যেতে দেয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দ আগামীতে যে কর্মসূচি দিবেন সেটা সবাইকে, দেশবাসীকে পালন করার আহ্বান জানাচ্ছি। আমাদের পূর্ব ঘোষিত আজকে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সহ অপরাপর গণতান্ত্রিক প্রগতিশীল সহ সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের ডাকে আজকে যমুনা অভিমুখে আমাদের বিক্ষোভ ছিল মূলত চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল এবং লালদিয়া পানগাঁও সহ বহু টার্মিনাল বন্দর সরকার তড়িঘড়ি করে জনমতকে উপেক্ষা করে গোপনে অতি শুক্রবার শনিবার অফিস খোলা রেখে জনমতকে উপেক্ষা করে যে চুক্তিগুলো বাস্তবায়ন করছে সেই চুক্তির বিরুদ্ধে, সেই চুক্তি অনতিবিলম্বে বাতিল করা সহ এই চট্টগ্রাম বন্দর বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়ার বিরুদ্ধে আমরা আমাদের এই দীর্ঘদিন ধরে লাগাতার এই আন্দোলন আমাদের চলছিল। সেই আন্দোলনের মাঝখানে আজকে আমাদের এই যে যমুনা ভবন অভিমুখে যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভে পুলিশ অতর্কিতভাবে ন্যাক্কারজনক হামলা চালায়। আমরা সেই হামলার নিন্দা জানাই। পাশাপাশি আমরা চাই অনতিবিলম্বে সরকার এইভাবে করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি প্রতিহত করে এই যে বন্দর ইজারা দিচ্ছে, টার্মিনালকে ইজারা দিচ্ছে, এই ইজারাগুলোকে সে বাতিল করবে এবং রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রীয় অর্থায়নে, রাষ্ট্রীয় ব্যবহারে এগুলো চলবে, রাষ্ট্র কর্তৃক এগুলো নির্ধারিত হবে, চলবে, এটা আমরা দাবি করি। পাশাপাশি আজকে যে গণতান্ত্রিক আন্দোলনে, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে যে পুলিশের ন্যাক্কারজনক হামলা, এই হামলা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই যে আমরা একটা দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা এসেছিলাম এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ যেভাবে শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা করে আমাদেরকে বাধা দিল এবং নেতাকর্মীদেরকে আহত করলো, সেই আহত করার যে ঘটনা, সেই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই হামলার ঘটনাটাকে এবং বাধার ঘটনাকে আমরা বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলের মতোই নব্য ফ্যাসিবাদী কায়দায় এই হামলা পরিচালনা করছে বলে আমরা মনে করি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের কতজন আহত হয়েছে বলে? আমাদের আনুমানিক এখানে 15 থেকে 20 জন আমাদের আহত হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতা, বাম জোটের কেন্দ্রীয় নেতা এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, শ্রমিক নেতা রুহুল আমিন, নারী নেত্রী সীমা দত্ত, ছাত্র নেতা সোহেল আহমেদ শুভ এবং মাহবুব সহ অসংখ্য নেতাকর্মী, আমরা 15-20 জনের কথা এখন জানতে পেরেছি। পরবর্তী এখন তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। আচ্ছা, আমরা আওয়ামী লীগ আমলে যে বিদেশি যে সাম্রাজ্যবাদী দেশগুলির সাথে যে দেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো করা হয়েছিল সেই চুক্তিগুলি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করছে। আমরা দেখলাম দেশের লাভজনক বন্দর যে নিউমোরিং টার্মিনাল, চট্টগ্রাম বন্দর নিউমোরিং টার্মিনালটা ইজারা দেওয়া হচ্ছে, পানগাঁও বন্দর ইজারা দেওয়া হচ্ছে, লালদিয়া টার্মিনাল ডেনমার্কে একটা প্রতিষ্ঠানের কাছে 33 বছরের জন্য ইজারা দেওয়া হচ্ছে। তাহলে এই যে দেশের স্বার্থবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী যে চুক্তিগুলি, সেই চুক্তিগুলি বাতিলের দাবিতে বন্দর ব্যবস্থাপনার যে জাতীয় প্রতিষ্ঠান আছে, দেশের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা
বৃদ্ধি, দুর্নীতি বন্ধ এবং মনিটরিং ব্যবস্থা উন্নত করা সহ এই দাবিগুলি নিয়ে কিন্তু আমরা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল হচ্ছিল। আমরা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসছিলাম। কাকরাইল মোড় আসতেই আমাদেরকে পুলিশ খুবই ন্যাক্কারজনকভাবে আমাদের এই মিছিলে হামলা করলো, লাঠিচার্জ করলো। আমাদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেত্রী আহত হলেন। বাসদ মার্ক্সবাদীর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, সমাজবাদী ছাত্রপোর্টের ইডেন কলেজ শাখার সভাপতি শাহিনুর আক্তার সুমি, কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিয়ান রহমান রাহাত, সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন সহ অসংখ্য নেতাকর্মী কিন্তু আমাদের আহত হয়েছে, আমাদেরকে মাথা ফেটে দিয়েছে। আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ আমলে পুলিশ যেই রকমভাবে এই গণতান্ত্রিক আন্দোলনগুলোতে ন্যাক্কারজনকভাবে হামলা করতো, ঠিক একই কায়দায় অন্তর্বর্তীকালীন সরকারের যে পুলিশ, সেই পুলিশ কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে হামলা করছে। একদিকে সংস্কারের গুলি আওড়ানো হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু আমরা পুলিশের ড্রেস পরিবর্তন করা হয়েছে, কিন্তু পুলিশের যে ন্যায্য আন্দোলনের যে হামলা, সেই হামলা কিন্তু বন্ধ হয়নি। পুলিশের কোনো ধরনের গণতান্ত্রিক আচরণ কিন্তু আমরা দেখতে পেলাম না। তাহলে আমরা বলতে চাই, এই যে জাতীয় স্বার্থ বিরোধী যে চুক্তি, সেই অসম চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলমান থাকবে। আমরা কিছুদিন আগে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। এর মাঝখানেও সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রাম বন্দর, লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও বন্দর দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন চলমান আছে, সেই আন্দোলন চলমান থাকবে। পুলিশি হামলা দিয়ে এই ধরনের গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না, সে কথাটাই বলতে চাই।